আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে ঈদুল ফিতরের নামাজের ৬টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। এক নম্বর প্রশ্ন হয়েছে, ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করতে হয়, কিভাবে পড়তে হয়। ২ নম্বর প্রশ্ন হয়েছে, ঈদুল ফিতরের নামাজ কোন সূরা দিয়া পড়তে হয়। ৩ নম্বর প্রশ্ন হয়েছে, ঈদুল ফিতরের নামাজ কয় রাকাত। ৪ নম্বর প্রশ্ন হয়েছে, ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব না ফরজ না সুন্নত। ৫ নম্বর প্রশ্ন হয়েছে, ঈদুল ফিতরের নামাজ আরবি এবং বাংলা দিয়ে আমরা কিভাবে নিয়ত করব, নামাজের আরবি আর বাংলা দিয়ে কিভাবে নিয়ত করব। ৬ নম্বর প্রশ্ন হয়েছে, ঈদুল ফিতরের নামাজের নিয়ম কি, কিভাবে নিয়ম ফিতরের নামাজ আদায় করতে হয়। ১ নম্বর প্রশ্ন বলেছিলাম মুহতারাম সামিন ইকরাম, ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে আদায় করতে হয়। সম্মানিত দর্শক, প্রথম মনে রাখতে হবে, ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ হোক, এই নামাজ জামাতের সাথে পড়তে হয়। ঘরে অথবা মসজিদে একা একা পড়া যায় না, জামাতের সাথে ঈদের নামাজ পড়তে হয়। যদি কোনো মানুষ জামাত ছাড়া একা একা নামাজ পড়ে, তার নামাজ হবে না ঈদুল ফিতরের নামাজ বা ঈদুল আজহার নামাজ। আমাদের ঈদুল ফিতরের নামাজ মসজিদে হোক বা ঈদগাহ হোক, যেখানে আমরা নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, ঈদগাহ বলে থাকি, এই ঈদগাহের মধ্যে জামাতের হইতে আদায় করতে হবে। ঈদুল ফিতরের নামাজ যখন আমরা আদায় করব, তখন কোনো ধরনের ইকামত আর আজান নয়। এই নামাজ হয়েছে ইকামত আর আজান ছাড়া, আজান আর ইকামত ছাড়া এই নামাজ পড়তে হয়। তাহলে মুহতারাম সামিন, আমরা ১ নম্বর প্রশ্নের উত্তর পেয়েছি। ২ নম্বর প্রশ্ন হয়েছে, ঈদুল ফিতরের নামাজ কোন সূরা দিয়া পড়তে হয়। ঈদুল ফিতরের নামাজ মুহতারাম সামিন, আমরা সাধারণ হিসেবে ২ রাকাত নামাজ হিসেবে পড়ি, এই হিসাবে আপনি আদায় করতে পারেন, জায়েজ আছে। কিন্তু বেশি ভালো হয়েছে, একটি আপনার সুন্নত আদায় হবে যদি কোনো ইমাম সাহেব ঈদুল ফিতরের নামাজ প্রথম রাকাতের মধ্যে সূরা আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়ে, আর ২ নম্বর রাকাতের মধ্যে যদি সূরা গাশিয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া যদি পড়ে, তাহলে এটা সুন্নত আদায় হবে। আর যদি কোনো মানুষ বা ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, সাধারণ হিসাবে যদি কি করে, এই হিসাবে যদি যে কোনো সূরাতে পড়াই দিয়ে, তার নামাজ হয়ে যাবে। কিন্তু বেশি ভালো যে সুন্নত আদায় হয়, প্রথম রাকাতের মধ্যে সূরা আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর ২ নম্বর রাকাতের মধ্যে সূরা গাশিয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়লে একটা সুন্নত আদায় হয়। তাহলে মুহতারাম সামিন, আমরা ২ নম্বর প্রশ্নের উত্তর পেয়েছি। ৩ নম্বর প্রশ্ন ছিল, ঈদুল ফিতরের নামাজ কয় রাকাত। ঈদুল ফিতরের নামাজ আমরা কয় রাকাত পড়ব। তার উত্তর হয়েছে মুহতারাম সামিন, ঈদুল ফিতরের নামাজ হয়েছে ২ রাকাত। ঈদুল ফিতরের নামাজ ২ রাকাত নামাজ। যে হিসেবে আমরা ২ রাকাত সুন্নত নামাজ আদায় করি, নফল নামাজ আদায় করি, এরকমভাবে ২ রাকাত নামাজ মাত্র, কিন্তু তার নিয়ম হচ্ছে বেলেগ। আমরা সাধারণ যে হিসেবে সুন্নত বা ২ রাকাত নফল নামাজ আদায় করি, নিয়ম তাই নয়, নিয়ম হচ্ছে বেলেগ। আমি শেষে আপনাদেরকে ঈদুল ফিতরের নামাজের নিয়ম বলিয়ে দিব, কিভাবে পড়বেন। তাহলে আমরা পাইছি কি, যে ঈদুল ফিতরের নামাজ হচ্ছে মাত্র ২ রাকাত। ৪ নম্বর প্রশ্ন হয়েছে, ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব না সুন্নত না ফরজ না সুন্নতে মুআক্কাদা। তার উত্তর হয়েছে, ঈদুল ফিতরের নামাজ মুহতারাম সামিন ওয়াজিব নামাজ, ওয়াজিব হিসেবে আমাদের নিয়ত করতে হবে।
5 নম্বর হয়েছে মুহতারাম সামনে কাম ঈদুল ফিতরের নামাজ আরবি এবং বাংলা দিয়ে আমরা কিভাবে নিয়ত করব। আরবি এবং বাংলা দিয়ে নিয়ত করব। প্রথম আমরা যদি আরবি জানি তো আরবিতে করব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা। যদি মুক্তাদি হয় ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি ইমাম সাহেব হয় নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা আনা ইমামুল লিমান হাদারা মা ইয়াহজুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা আরবি নিয়ত। বাংলা নিয়ত হয়েছে আমি কিবলামুখী দাঁড়াইয়া, মুক্তাদিরা কিভাবে নিয়ত করবেন বাংলা হিসাবে, আমি কিবলামুখী দাঁড়াইয়া ওই ইমামের পিছে অতিরিক্ত 6 তাকবীর হইতে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছে আল্লাহু আকবার। এটা হচ্ছে মুক্তাদিরা নিয়ত করবে। আর ইমাম সাহেব নিয়ত করবেন বাংলা দিয়া, আমি কিবলামুখী দাঁড়াইয়া অতিরিক্ত 6 তাকবীরের হইতে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ পড়াইতেছি আল্লাহু আকবার। যদি বাংলাতে নিয়ত করেন এই সময় নিয়ত করবেন। তাহলে মুহতারাম সামনে আমরা 5 নম্বর উত্তর বাংলাতে নিয়ত কিভাবে করতে হয়, আরবিতে কিভাবে নিয়ত করতে হয় সেটা আমরা পেয়েছি। 6 নম্বর প্রশ্ন হয়েছে মুহতারাম সামনে ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম কি, তার তরিকা কি, ঈদুল ফিতরের নামাজ আমরা কিভাবে আদায় করব। তার উত্তর হয়েছে প্রথম আমরা নিয়ত করতে হবে। ইমাম সাহেব যখন নিয়ত করব আমরাও নিয়ত করতে হবে, মুক্তাদিরও নিয়ত করতে হবে। নিয়ত করার পর আর নিয়ত কিভাবে করব, আরবি এবং বাংলা দিয়া নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার কে আমরা নিয়ত বানবো। বা যদি কোনো মানুষ আরবিতে জানে না, আমরা বাংলা দিয়ে এভাবে নিয়ত করব, আমি 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীর হইতে কিবলামুখী দাঁড়াইয়া এই ইমামের পিছে আদায় করতেছি আল্লাহু আকবার। আপনি নিয়ত করেছেন, নিয়ত করার পর তাকবীরে তাহরিমা দিতে হবে, আল্লাহু আকবার কে তাকবীরে তাহরিমা মানবেন। তাকবীরে তাহরিমা মানার পর আপনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়তে হবে। পড়ার পর লগে লগে আপনি কেরাত আরম্ভ করার আগে, সূরা ফাতিহা আরম্ভ করার আগে আপনি অতিরিক্ত 3 তাকবীর দিতে হবে। আর 3 তাকবীর আমরা কিভাবে দিব, প্রথম 2 তাকবীর মধ্যে হাত ছাড়িয়ে দিব, আর 3 নম্বর তাকবীরের মধ্যে হাত ছাড়বো না, আমরা লগে লগে হাত বানিয়ে দিব। নিয়ম হয়েছে সানা পড়ার পর 3 তাকবীরে দিব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 তাকবীর থেকে হাত ছেড়ে দিবেন। 3 তাকবীরের পর আল্লাহু আকবার বলিয়া হাত বানিয়ে দিবেন। হাত বান্ধার পর মুহতারাম সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বেন। আমিন পড়ার পর আপনি বিসমিল্লাহ পড়িয়া যে কোনো একটা সূরা পড়বেন, যে সূরা নাকি আপনার সহজে সূরা পড়বেন। আর যদি সূরা আলা জানেন, ইমাম সাহেব সূরা যদি আলা জানে তো সূরা আলা পড়বেন, সাব্বিহ ইসমা পড়িয়া আপনার রুকুর মধ্যে চলে যাবেন। রুকু যাওয়ার পর সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়বেন। আবার দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়াইয়া আপনার রাব্বানা লাকাল হামদ, মুক্তাদি বলবেন রাব্বানা লাকাল হামদ, আর ইমামে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। তারপর আপনি আল্লাহু আকবার বলি আপনার রুকু যাবেন। রুকু যাওয়ার পর মুহতারাম সামিন ইকরাম 3 বার সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা পরে আপনি বসে যাবেন। বসে যাওয়ার পর একটি মাঝে দোয়া আছে, দোয়াটা না পড়লেও টেনশন নাই, কোনো গুনাহ নাই, মুস্তাহাব দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি বলে আবার সিজদাত যাবেন। সিজদাত গিয়া আপনি 3 তাসবিহ আদায় করবেন। আদায় করে ডাইরেক্ট উঠে যাবেন।
উঠার পর আপনাকে কী করতে হবে? 2 নম্বর রেখাতে যখন আপনি উঠছেন আপনি কী করতে হবে? প্রথম আপনার বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন পুরা। পড়ার পর আবার আপনি বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ার পর আপনার জিক্রটা সূরা পড়বেন। সূরা পড়ার পর আপনার রুকুত যাইতে হয়েছিল, কিন্তু রুকুত না গিয়া আপনার প্রথম অতিরিক্ত 3 তাকবীর মারি দিবেন। 2 নম্বর রেখাতের রুকুত যাওয়ার আগে আগে আপনি অতিরিক্ত প্রথম 3 তাকবীর মারি দিবেন। মারবেন কি হিসেবে? আল্লাহু আকবার, হাত ছাড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছাড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছাড়ে দিবেন। 3 তাকবীর গেল। 4 নম্বর তাকবীর হয়েছে রুকুর তাকবীর। আল্লাহু আকবার, হাত ছাড়ে উঠাবেন না। 4 নম্বর তাকবীর হাত উঠাবেন না, এটা রুকুর তাকবীর। আল্লাহু আকবার বলিয়া আপনার রুকুর মধ্যে চলে যাবেন। তা প্রথম রেখাতের মধ্যে পেয়েছি তাকবীরে তাহরিমা বান্দার পর 3টা হয়েছে জায়েদ তাকবীর, অতিরিক্ত তাকবীর। আর 2 নম্বর রেখাতের মধ্যে রুকুর তাকবীর দেওয়ার আগে আগে প্রথম 3টা জায়েদ তাকবীর মধ্যে অতিরিক্ত তাকবীর মধ্যে হবে। প্রথম 3 তাকবীরের মধ্যে 2 তাকবীর দিয়ে হাত ছাড়তে দিতে হবে, আর 3 নম্বর তাকবীর মধ্যে হাত ছাড়তে হবে না, হাত ধরে দিবেন। আর 2 নম্বর তাকবীর মধ্যে রুকুত যাওয়ার আগে আগে আমরা 3টা তাকবীর দিব। রুকুর তাকবীর আগে 3 তাকবীর হাত ছাড়ে দিবেন। 4 নম্বর তাকবীর মধ্যে রুকুর তাকবীর আপনার রুকুর মধ্যে চলে যাবেন, হাত উঠাবেন না। তারপর মুহতারাম সালাম আলাইকুম, আমরা রুকু যাব, রুকু গিয়ে আমরা রুকু আদায় করবো, সিজদা আদায়, রুকু তসবিহ আদায় করবো। আদায় করিয়ে আপনি উঠবো, ওটার পর আবার সিজদাত যাব, সেটা সিজদা আদায় করবো। সিজদা আদায় করার পর আমরা আবার বসবো, আবার আল্লাহ সিজদা যাবো, সিজদা আবার বসবো। বসার পর মুহতারাম সালাম আলাইকুম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়ে নেবেন। আল্লাহ বারিক আলা পড়বেন। দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম পড়বেন। পড়ার পর ডান দিকে সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার নামাজ শেষ। তারপরে আপনি ছোট করে একটা দোয়া ধরবেন। ছোট করে একটা দোয়া ধরার পর খুতবা দিতে হবে। খুতবা হইছে মুহতারাম সামনে একরাম সুন্নত, আর শোনা হইছে ওয়াজিব। আর খুতবা দেওয়ার সময় যাতে কোনো মানুষ কথা না কয়, কিছু যদি কথা কয় তার ওয়াজিব ছুটে তার গুনাহ হবে। আর খুতবা দেওয়া হয়েছে সুন্নত, আর শোনাটা হচ্ছে ওয়াজিব। মুহতারাম গুরুত্বপূর্ণ হিসেবে ইমাম হিসেবে খুতবা দেওয়ার পর আমরা গুরুত্ব হিসেবে পূর্ণ হিসেবে আমরা মুক্তদিয়া খুতবা শুনতে হবে। এই আমরা নামাজ আদায় করে নিব, ইনশাআল্লাহ আমাদের নামাজ পাক্কা হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।